কিছু পথ আছে যে পথের গন্তব্যের চেয়েও সুন্দর হয়ে ওঠে পথটা। কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর আগেই প্রকৃতি আপনাকে তার মায়া জড়িয়ে ফেলে। আজ আমি ঠিক তেমনই এক পথের যাত্রী। চারপাশে ম্যানগ্রোভের গভীর সবুজ বন, মাঝখানে অনেকগুলো সরু সরু খাল, আর সেই ছোট খালের বুক চিরে আমাদের ছোট্ট নৌকোটি এগিয়ে চলছে এক অজানা সৌন্দর্যের দিকে। আজ আমাদের গন্তব্য দ্বীপ জেলা ভোলার চরকুকরিমুকরির নারকেল বাগান। নৌকোটি যতই সামনে এগোচ্ছে সভ্যতার কোলাহল ততই পিছনে পড়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা নেই, গাড়ির হর্ন নেই, নেই মানুষের কোলাহল। আছে শুধু পানির মৃদু শব্দ আর বাতাসের ঝিরিঝিরি শব্দ। দুপাশে ম্যানগ্রোভের সবুজ দেয়াল, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে নীল আকাশ। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আমাদের জন্য এই পথটা তৈরি করে রেখেছে। এই বনের প্রতিটি গাছ সৌন্দর্যের অংশ নয়, এরা উপকূলের প্রহরী। ঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে, আর এই ম্যানগ্রোভগুলো নীরবে দাঁড়িয়ে থাকে মানুষের ঢাল হয়ে। কিন্তু আজ এসব ভাবনার চেয়ে বেশি অনুভব করছি, মনে হচ্ছে আমি শুধু নৌকায় করে একটা জায়গায় যাচ্ছি না, আমি ধীরে ধীরে নিজের ভেতরে কোনো এক শান্ত জায়গায় ফিরে যাচ্ছি। খালটা কোথাও সরু হয়ে আসছে, আবার কোথাও একটু প্রশস্ত হয়ে যাচ্ছে। জলের বুকে তৈরি হচ্ছে ছোট ছোট ঢেউ, সেই ঢেউগুলো আবার মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। প্রকৃতির এই দৃশ্যটা আমাকে একটা কথাই মনে করিয়ে দিচ্ছে, জীবনও বোধহয় এমনই। কিছু মুহূর্ত আসে, মনের মধ্যে ঢেউ তোলে, এরপর সময়ের স্রোতে আবার সেই ঢেউগুলো একদিন শান্ত হয়ে যায়। আমরা শুধু এগিয়ে যাই ঠিক নৌকোর মতো, পেছনে ফেলে আসি অনেক কিছু, আর সামনে কি অপেক্ষা করছে সেটা না জেনেই এগিয়ে যাই নতুন কোনো সৌন্দর্যের খোঁজে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন শহরের কোলাহল ছাড়িয়ে যদি হারিয়ে যাওয়া যেত এক রূপকথার বনে, যেখানে নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকে সারি সারি কেওড়া গাছ, আর শান্ত নদীর বুক চিরে এগিয়ে চলে কাঠের নৌকো। আজ আমরা ঠিক এমনই এক জায়গায় এসেছি। ম্যানগ্রোভের এই সংকীর্ণ খালগুলো যেন একটি রহস্যময় গলি। দুই পাশের ঘন বনের ডালপালা প্রায় ছুঁয়ে যায় আমাদের নৌকোকে। চারিদিকে পাখির কলকাকলি আর বাতাসের নিজস্ব এক গান। এই প্রকৃতির অপার রূপ দেখে মনে হয় সময় যেন এখানে এসে থমকে গেছে। বনের এই নীরবতা যেন হৃদয়ের এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। সরু খালের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম বনের অভ্যন্তরীণ কাঠের ট্রেলে। মাথার উপর উঁচু উঁচু সবুজ গাছের সামিয়ানা, আর নিচে নরম পলিমাটি। কুকরিমুকরির এই বন্যপ্রাণীর অভয়ারণ্যে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা প্রকৃতির এক পরম অতিথি। প্রতিটি পদক্ষেপেই যেন নতুন কোনো বিষয় লুকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সবুজের সেই সরু পথটা যেন খুলে গেল। চোখের সামনে ধীরে ধীরে উন্মুক্ত হতে শুরু করলো বিশাল আকাশ আর সমুদ্র। আর আমরা এসে পৌঁছলাম নারকেল বাগানের কাছে। সবুজের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাস, আর দূর থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন। এখানে এসে মনে হলো এতক্ষণ আমরা যেন প্রকৃতির এক গোপন দরজা দিয়ে হাঁটছিলাম, আর সেই দরজা পেরিয়ে হঠাৎ সামনে খুলে গেল বিশাল এক পৃথিবী। এখানে এসে নদী আর সাগরের মিলনটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। একদিকে নদীর স্রোত, অন্যদিকে সাগরের ঢেউ। দুই জলরাশির এই মিলন যেন প্রকৃতির নিজের আঁকা এক বিশাল ছবি। সামনে তাকালে শুধু জল আর জল, তার উপরে দিগন্ত জোড়া আকাশ। দূরে ছোট ছোট দ্বীপগুলো মনে হচ্ছে নীল ক্যানভাসের উপর ছড়িয়ে থাকা সবুজের টুকরো। আর সাগরের ঢেউ একের পর এক এসে তীরের কাছে ভেঙে পড়ছে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কখনো কখনো প্রকৃতির কিছু দৃশ্য থাকে যেগুলো ভাষায় প্রকাশ করতে গেলে ভাষাটাই ছোট মনে হয়। তখন শুধু তাকিয়ে থাকতে হয় নীরবে। এই জায়গাটার না অদ্ভুত এক মায়া আছে। আমি সেই মায়ার প্রেমে পড়েছি। আমরা মানুষ প্রতিদিন কত কিছুর পিছনে ছুটে চলি, সময়, অর্থ, সাফল্য, ব্যস্ততা, কিন্তু শেষ পর্যন্ত শান্তিটা কোথায়? হয়তো এমন কোনো জায়গায় যেখানে মোবাইলের নোটিফিকেশন নেই, আছে সাগরের শব্দ, আছে বাতাসের শব্দ, ঢেউয়ের শব্দ, যেখানে কোলাহল নেই, আছে পাখির ডাক, যেখানে কনক্রিটের দেয়াল নেই, আছে শুধু সবুজ বিশাল পৃথিবী। আজ চরকুকরিমুকরির এই ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে ছোট্ট একটা নৌকোযাত্রা আমাকে আবারও মনে করিয়ে দিল, প্রকৃতি আসলে শুধু আমাদের সৌন্দর্য দেয় না, প্রকৃতি আমাদের বাঁচতে শেখায়। এই সবুজ বন, এই নদী, এই সাগর, এই ছোট ছোট দ্বীপ, এই বন জঙ্গল, এসব শুধু দেখার জন্য নয়, এসব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে, যেন তারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। বনের মধ্যে চলতে চলতে একটা দারুণ জিনিস আমরা পেলাম। এটা দক্ষিণের যারা বাসিন্দা তারা এটা ভালো চিনবেন।
এটা হচ্ছে গোল ফল। এই গোল ফলটা খেতে খুবই সুস্বাদু এবং এর যে ভেষজ গুণাগুণ সেটাও অনেক ভালো। গোল ফলের দিয়ে হচ্ছে রস হয়, গুড় হয়। আজ আমি এই প্রকৃতির কোলে কিছুটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম। হয়তো ফিরে যাব আবার মানুষের ব্যস্ত জীবনে, কিন্তু এই নীলাকাশ, এই সবুজ ম্যানগ্রোভ আর সাগরের এই অসীম ডাক মনের ভিতরে থেকে যাবে অনেক দিন। থেকে যাবে আবার আসার আকাঙ্ক্ষা। চরকুকরিমুকরি, তুমি সত্যিই প্রকৃতির এক অপার মায়া। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে।